তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কোশ্চেন সলভ করে দেখাবো, যা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিভিন্ন জব অর্থাৎ চাকুরির পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনগুলো বারবার এসে থাকে। তো চলেন প্রশ্নগুলো সলভ করা যাক। তো আপনারা এই প্রথমে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, ইউ শুড নট ডিসকারেজ হিম গিভিং আপ ব্যাড হ্যাবিটস, যার অর্থ দাঁড়ায় আপনি তাকে খারাপ অভ্যাস ত্যাগ করতে নিরুৎসাহিত করবেন না, অর্থাৎ আপনার উচিত হবে না। এই সেন্টেন্সটির বাংলা অনুবাদটি করলাম এখান থেকে একটি প্রিপোজিশন নিয়ে, অর্থাৎ এখানে দুটি প্রিপোজিশন আছে, ফ্রম এবং অফ। এখান থেকে একটি প্রিপোজিশন এইখানে বসিয়ে আমি এই অনুবাদটি করলাম। তো আপনাদের বলতে হবে এখানে এ এবং বি দুইটি অপশন দেওয়া আছে, এ এবং বি দুইটি অপশন দেওয়া আছে, এখানে সঠিক প্রিপোজিশনটি কোনটা। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তোবা এটাকে গ্যাস করতে পারছেন যে এটা সঠিক উত্তর কোনটা। তো এটা সঠিক উত্তর হচ্ছে ফ্রম। এটা সঠিক উত্তর হচ্ছে ফ্রম, অর্থাৎ সেন্টেন্সটা এরকম হবে, ইউ শুড নট ডিসকারেজ হিম ফ্রম গিভিং আপ ব্যাড হ্যাবিটস, যার অর্থ দাঁড়ায় আপনি তাকে খারাপ অভ্যাস ত্যাগ করতে নিরুৎসাহিত করবেন না, অর্থাৎ উচিত হবে না আপনার। দুই নাম্বার সেন্টেন্স, দুই নাম্বার সেন্টেন্সটিতে দেওয়া আছে দ্য অপোজিট মিনিং অফ ডার্থ, অর্থাৎ ডার্থ এই শব্দটির বিপরীত শব্দ কোনটি। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা অনেকেই গেস করতে পারছেন এটা সঠিক উত্তরটি কোনটি। তো প্রথমে এটার ডার্থ এর উত্তরটি জানা যাক। ডার্থ এই ইংরেজি ওয়ার্ডটির, এই ইংরেজি শব্দটির অর্থ হচ্ছে অভাব। তো এখানে দুইটি অপশন দেওয়া আছে, এ নাম্বার আছে শর্টেজ, একটা হচ্ছে অ্যাবান্ডেন্স। এ নাম্বার হচ্ছে শর্টেজ, বি নাম্বার হচ্ছে অ্যাবান্ডেন্স। শর্টেজ কথার অর্থ ঘাটতি, মানে অভাবী, আর অ্যাবান্ডেন্স অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। তো তাহলে এটা সঠিক উত্তরটি হচ্ছে বি নাম্বার, অ্যাবান্ডেন্স। কারণ এখানে বলছে এর বিপরীত শব্দ, অর্থাৎ অভাবের বিপরীত শব্দ কি, অর্থাৎ ডার্থ এর বিপরীত শব্দ কোনটি। তাহলে অবশ্যই এখানে বিপরীত শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্স, যার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। আর শর্টেজ যেহেতু অভাব, সো এটা শর্টেজ কখনোই এটার অপোজিট বা বিপরীত শব্দ হতে পারে না, এটা হতে পারে এটার সিনোনিম ওয়ার্ড। তো তার পরবর্তীতে পরের সেন্টেন্সটি। তো এখন যে সেন্টেন্সটি সলভ করব সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাভেজ, অর্থাৎ অ্যাভেজ শব্দটির বিপরীত শব্দ কোনটি। তো এর আগে জানা যাক অ্যাভেজ শব্দটির অর্থ কী। অ্যাভেজ শব্দটির অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা অপমানিত করা, এরকম। তাহলে এটার বিপরীত শব্দ কোনটি? তাহলে এটা বোঝা যাচ্ছে এটার বিপরীত শব্দ হচ্ছে রেসপেক্ট, সম্মান করা, অর্থাৎ অবজ্ঞা করা, হীন করা। এর বিপরীত শব্দ হতে পারে শ্রদ্ধা করা, অর্থাৎ রেসপেক্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে এ। তো এখন এই সেন্টেন্সটি করব, এই সেন্টেন্সটি সলভ করব।
তো এখানে দেওয়া আছে দ্য রাইট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে সঠিক স্পেলিং রয়েছে কোন ওয়ার্ডটির। এখানে দুটি ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট শব্দটির অর্থ হচ্ছে মূল্যায়ন করা বা মূল্যায়ন। তো অ্যাসেসমেন্ট শব্দটির মূল্যায়ন অর্থ হচ্ছে মূল্যায়ন। তো এই দুটি ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডটির স্পেলিং সঠিক রয়েছে? এ নাম্বার দেওয়া আছে অ্যাসেসমেন্ট, বি নাম্বারও অ্যাসেসমেন্ট, শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা এস কম আছে আর এখানে একটা এস বেশি আছে। তো অ্যাসেসমেন্ট শব্দটির অর্থ হচ্ছে মূল্যায়ন। তো এটা সঠিক উত্তর হবে এটা, বি নাম্বার। এরপরের সেন্টেন্সটা এখন দেখব। দ্য অ্যান্টোনিম অফ ইগনোর ইজ সেম, একটু আগে একটা করেছি সেম এরকম। তো ইগনোর শব্দটির অর্থ কি? অবজ্ঞা করা। তাহলে এখানে দুটি শব্দ রয়েছে। এ নাম্বার আছে নরিশ, যার অর্থ হচ্ছে স্নেহ করা বা পোষা বা লালন পালন করা। আর বি নাম্বার শব্দটির অর্থ শব্দটি রয়েছে ডিনে, যার অর্থ হচ্ছে অস্বীকার করা বা অবজ্ঞা করা সেম। তো যেহেতু বলছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ ইগনোর অর্থাৎ অবজ্ঞা করার এর বিপরীত শব্দ কোনটি, তাহলে অবশ্যই এখানে এ নাম্বারটি হবে নরিশ অর্থাৎ স্নেহ করা, এটা। তাহলে অবজ্ঞার বিপরীত শব্দ হচ্ছে এখানে এ নাম্বার নরিশ। তো দর্শক ভিউয়ার্স, এই ছিল কিছু কোশ্চেন সলভ করা। তো এরকম শিক্ষণীয় ভিডিও নিয়ে আবার হাজির হব অন্য সময়। তো এরকম ভিডিও পেতে সবাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।